দেখো বন্ধুরা, আজকে বিকালে আমাদের মৎস্যবিদ্যা উচ্চ বিদ্যালয়ে আবাসিক ছাত্ররা কি সুন্দর মিলেমিশে ফুটবল খেলতেছে। দেখো বন্ধুরা, সুন্দর এক খেলা, সঙ্গে ওইখানে আমরাও দর্শক হিসেবে আছি। দেখো, আমাদের এই আবাসিক ছাত্ররা বিকালবেলা আসর নামাজের পরে, অর্থাৎ স্কুল ছুটির পরে আসর নামাজের পরে তারা সকল ছাত্র একসাথে ফুটবল খেলতে নামে। আর যারা খেলাধুলা করে না তারা ব্লগে বসে টিভি দেখে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, তর্ক বিতর্ক অনুষ্ঠান, এগুলো সুন্দর একটা পরিবেশ। আর আবাসিক ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি তাদের বিভিন্ন খেলাধুলা বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের অবদান অনস্বীকার্য। সুন্দর একটা পরিবেশ বন্ধুরা। দেখো, আমি অনেকক্ষণ, প্রায় কয়েক মিনিট দাঁড়িয়ে তাদের খেলাগুলো উপলব্ধি করতেছি। মাঠটা মোটামুটি শুকনো আছে ও মাঠের মাঝখানে হালকা বৃষ্টি পানি কিছু জমা আছে, তবু তারা নিজেরা আরামায়েশভাবে খেলতেছে। দেখো কি সুন্দর বল পাসিং করতেছে তারা। ইতিমধ্যে একটা গোল হয়ে গেছে, আমরা দেখছি ছবিতে। সুন্দর এক মনোরম পরিবেশ বন্ধুরা। সবাই তো আর খেলা খেলে না, কেউ দর্শক হিসাবে থাকে। আমি দর্শক হিসাবে ছিলাম আজকে। এক সুন্দর পরিবেশ, অনেক প্লেয়ার আজকে, অন্যদিন তুলনায় আজকে প্লেয়ারের সংখ্যা বেশি। খুবই ভালো লাগতেছে বন্ধুরা। দেখো, খেলাধুলা শরীরকে ও মনকে সুস্থ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন। এটা একটা অবসর বিনোদনের মাধ্যম। আমরা অবসর বিনোদনে কেউ কেউ আবার খেলাকে সিলেক্ট করে রাখে। এই খেলাগুলো দেখলে ছোটোবেলা অনেক খেলাধুলার কথা মনে পড়ে। এই যে ফুটবল খেলা থেকে শুরু করে ক্রিকেট খেলা, তারপরে কাবাডি খেলা, তারপরে ব্যাডমিন্টন খেলা, অনেক খেলা। এই খেলাগুলো দেখলে তা মনে পড়ে। সুন্দর একটা দৃশ্য বন্ধুরা, দেখলে বুঝতে পারবে। ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো, তার খেলাটা তোমরা উপলব্ধি করতে পারবে। এক সুন্দর পরিবেশে খেলা। আমাদের এই আবাসিক ছাত্ররা বিকালবেলা স্কুল ছুটির পরে আসর নামাজের পরে তারা এই খেলাগুলো খেলে। ধন্যবাদ বন্ধুরা।